বিরোধী মানে সবকিছু বিরোধী গঠনমূলক বিরোধিতা করতে হবে। বিরোধী দল নিজেদের স্বার্থ ছাড়া আসলে খুব বেশি বিষয় নিয়ে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন তোলে না এবং সরকারকে প্রশ্ন করে না। এই বার্তাটা কি সঠিক না ভুল? এটা পলিটিক্যাল কথাবার্তা আর কি। মানে ব্যাপারটা হচ্ছে আজকে একটু আগে আপনি পাপি আপাকে প্রশ্ন করলেন যে সাদা টাকা কালো, কালো টাকা সাদা করার যে বিধান, এই বিধান কিন্তু প্রথম প্রস্তাবনা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আসছে এটাকে বাতিল করার জন্য। এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি বিরোধী দলের হয়ে, উনি আজকে ওনার ভাষ্যটা এমন ছিল যে আমি বিরোধী দলের হয়ে অর্থমন্ত্রীকে অনুরোধ করব এটা যেন না করা হয়। তার মানে আজকে এই বিষয়গুলো আপনি আজকে গতকাল আমাদের বিরোধী দলীয় নেতার যে বক্তব্যটা 60 মিনিটের যে বক্তব্য, এই বক্তব্য আপনি প্রত্যেকটা শব্দ আপনি শুনেন, প্রত্যেকটা পুরো বক্তব্যটা আমি শুনেছি। পুরো বক্তব্যটা পুরো বাংলাদেশকে নিয়ে, পুরো ভোলা কী প্রয়োজন, কোথায় কী প্রয়োজন, তারপরে সিলেটে কী প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং। যেটা পরে স্পিকারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে ওনার এলাকা নিয়ে উনি কথা বলেছেন, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সমালোচনা আমল নিয়ে যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার, এটাকে আপনারা কিভাবে দেখছেন? কোনটা? সমালোচনার আমল নিয়ে এই যে কালো টাকা সাদা করার সুযোগ যে বাতিল করা হয়েছে, এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের সমালোচনা শুনেই তো বাতিল করা। বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে সরকার যখনই বিরোধী নামটা দেওয়া হয়েছে বিরোধী মানে সবকিছু বিরোধী, গঠনমূলক বিরোধিতা করতে হবে। আমরা এর আগে দেখেছি শুধুমাত্র তর্কের খাতিরে বিরোধিতা করা, দরকার প্রয়োজন নেই শুধুমাত্র বিরোধী দল বলে বিরোধিতা করা, তাহলে এটাকে আপনার পার্লামেন্টারি সিস্টেমে এটাকে সঠিক বিরোধী দল বলা হয় না। সঠিক বিরোধী দল হচ্ছে সেটা হচ্ছে যেখানে আপনাকে বিরোধিতা করার প্রয়োজন হবে সেখানে আপনি গঠনমূলক সমালোচনা করবেন, আর যেখানে সরকারকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন হবে সেখানে আপনি ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনি যখন মালয়েশিয়া এবং চীন থেকে সরকার আমাদের প্রধানমন্ত্রী যখন আসলো, তখন কিন্তু বিরোধী দলীয় এই থেকে সবার পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এই সৌন্দর্যতা কিন্তু আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এটা কিন্তু নতুন সংস্কৃতি শুরু হয়েছে। এবং কি বিরোধী দলের নেতা গতকাল 60 মিনিটের যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য শেষে সরকারি দল বিরোধী দল প্রত্যেকে কমপক্ষে 30 সেকেন্ড তালি দিয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এটা একটা সুন্দর এখন দেখেন, আমি পাপি আপার কয়েকটা বিষয় একটু নিয়ে আসি। পাপি একটা বিষয় নিয়ে আসলেন যে একজন এমপির তার এমপির যে তার এর মধ্যে দুইজন তার সন্তানের পরিবারের নাম চলে আসছে। দেখেন এমপি কিন্তু সাথে সাথে সেটার ব্যাখ্যা দিয়েছেন। ওনার পিএসকে একদিনের মধ্যে তালিকাগুলো দেওয়ার জন্য বলা হয়েছে, উনি একদিন দ্রুত তালিকাগুলো জমা দিতে গিয়ে নাম যেহেতু পাওয়া যাচ্ছে না, নাম দিয়েছেন। এরপর কি হয়েছে, শুধুমাত্র জামাতের পক্ষ থেকে শুধুমাত্র সতর্ক করা হয়নি, জামাতের পক্ষ থেকে এই যে এমপি তার পিএসকে বহিষ্কার করেছেন, বরখাস্ত করে এবং জামাতের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। এবং কি উনি অ্যাপোলজি সংসদেও চেয়েছেন, এবং কি পরবর্তীতে উনি ওনার সোশ্যাল মিডিয়াতে অ্যাপোলজি চেয়েছেন। এটা ভুলবশত হয়েছে, কিন্তু আমরা তো এই এক্সাম্পল পাই না। আপনি যখন ভুল ধরিয়ে দেওয়ার পরে এই যে বরখাস্ত করা, এই যে একটা স্টেপ নেওয়া, এটা কিন্তু আমরা দেখি না। আপনি দেখেছেন আমাদের যে প্রতিমন্ত্রী সাহেব শিবগঞ্জে 76,000 কোটি টাকা যখন 76 কোটি টাকা যখন বরাদ্দ নিল, ওনার ছেলের মাধ্যমে এই যে কাজগুলো উনি বরাদ্দের কাজগুলো করিয়েছেন, পরবর্তী যখন মিডিয়া ধরিয়ে দিল, অপোজিশন থেকে ধরিয়ে দিল, উনি কিন্তু এটা কোনো পদক্ষেপ কিন্তু নেন নাই। হয়তো নামের ক্ষেত্রে উনি পদক্ষেপ নিয়েছেন, উনি চিঠি দিয়েছেন, কিন্তু এই যে ওনার ছেলের মাধ্যমে যে উনি কাজগুলো করিয়েছেন, এটা বড় ধরনের পদক্ষেপ কিন্তু আমরা দেখি নাই। তো সুতরাং আপনি যখন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ফেরেশতা না, মানুষ ভুল করবেই, কিন্তু কাজ হবে আপনি ভুলটা ধরিয়ে দেওয়ার পরে তার মধ্যে আত্মসমালোচনা আসছে কিনা। আপনি দেখেছেন সাংবাদিকের উপর একটা হামলা হয়েছে, ইতিপূর্বে বিএনপি প্রচুর জায়গায় প্রায় 45টা জায়গায় হামলা হয়েছে সাংবাদিকদের উপরে, কিন্তু জামাতের একটা জায়গায় যখন হামলা হয়েছে এটা নিয়ে মিডিয়া ব্যাপক আলোচনা করেছে। জামাতের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, কমিটি করার সাথে কমিটির একদিনের মাথায় 4 জনকে বহিষ্কার করেছে। আমরা দেখি কমিটি হয়, কিন্তু বহিষ্কারের রীতি আমরা দেখি না। এই যে এক্সাম্পল তৈরি হয়েছে, যে আপনি যখন এই এক্সাম্পলগুলো ক্রিয়েট হবে, তখন কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আত্মসমালোচনা বোধ তৈরি হবে, প্রত্যেকে পরিবর্তন হবে।